হাই, তো ব্যাপারটা হচ্ছে আমি আমার পেজে গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আর সেটা হচ্ছে যে shall I make a cooking video? And guess what? One of my close friends just knocked me and she said, yes, you should. So আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে আমি মানে কুকিং ভিডিও যে আমি বানাবো, বাট কোন প্রেক্ষিতে বানাবো আমি তো এটা বুঝতেছি না। সো দেন আই আস্কড হার দ্যাট কি ভিডিও তাহলে মানে আমি কি রান্না করতে পারি, অ্যান্ড শি সেড ফ্রাইড রাইস। সো ফ্রাইড রাইস হচ্ছে আমার মানে খুব পছন্দের একটা খাবার। সো চলেন শুরু করি আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ। সো যেহেতু কুকিং করবো, সো যেহেতু চলে গিয়েছে আমার পছন্দের সুপার শপে, যার নাম হচ্ছে স্বপ্ন, কারণ আমার কিছু টুকিটাকি আইটেম সেখান থেকে নিতেই হবে, সাচ এস ফ্রাইড রাইস তৈরির জন্য। সো চলে গেলাম স্বপ্নতে এবং সেখানে গিয়ে শপিং করা শুরু করে দিলাম। সো আমাদের শপিং শেষ এবং আমরা বাসায় গিয়ে শুরু করে দেবো রান্না। আর ডেফিনেটলি প্রিভিয়াস ব্লগটা দেখেছেন তো। সো সর্বপ্রথম আমি বাসায় আসার সাথে সাথে মাংসগুলোকে একটু ভিজিয়ে নিলাম, কারণ এটা প্রতিটা ডিপ ফ্রিজের মধ্যে রাখে। সো মাংস ভিজানোর পাল্লা শেষ এবং সাথে সাথে আমি এটাকে ম্যারিনেট করা শুরু করলাম, অর্থাৎ প্রত্যেকটা মশলা রূপান্তরভাবে দিয়ে আমি ট্রাই করলাম এটাকে একটু মিক্স আপ করার। সো আমি প্রথমে হলুদ মরিচের ফাঁকি দিয়েছি, তারপরে হচ্ছে আমি একটু মুরগির মাংসের মশলা দিয়েছি এবং একটু লবণ দিয়েছি সাথে, যাতে একটা ভালো টেস্ট এখান থেকে আমি বের করতে পারি। মাংসগুলো মাখানোর পর আমি একটি পাতিলের মধ্যে গরম পানি ছড়িয়ে দিলাম এবং সেখানে এক মুঠো তেল দিয়ে দিলাম, যাতে করে পোলার চালগুলো একটু ঝরঝরা হিসেবে তৈরি হয়। পোলার চালগুলোকে খুব সুন্দরভাবে ভিজিয়ে নিলাম, যাতে খুব ফ্রেশ চালটাকে আমি রান্নার জন্য তৈরি করতে পারি, এবং সেটাকে সেই গরম পানির পাত্রের মধ্যে ভিজিয়ে দিলাম। সো ভেজিটেবল কাটিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আমি নিয়েছি একটা গাজর, বরবটি, ধনেপাতা, পেঁয়াজ,
মরিচ, সো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবং গরম করার পর সেখানে হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ফার্স্টে একটু হালকা ভেজে নিচ্ছি যাতে পরবর্তীতে আমি এটাকে মিক্স আপ করে ফেলতে পারি রাইস এবং ভেজিটেবলের সাথে। তো এখন সেম ভাবে আবার একটু তেল গরম করে হচ্ছে এবার ভেজিটেবলটাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি যাতে করে আমার ভেজিটেবলটা ডিপলি আর কি একটা ভালো স্বাদ দিতে পারে। এটাই আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল। তো এবার আমি ডিম ছড়িয়ে দিলাম। ডিমটাকে একটু ভাজা ভাজা করতে হবে, ডিমটা একবারে স্লাইসে করতে হবে, তারপরে হচ্ছে বাকি সব ইনগ্রিডিয়েন্টস আর কি একসাথে মিক্স আপ করা হবে। এবং ফাইনালি তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস। যেহেতু আমি ফ্রাইড রাইসটাকে তৈরি করে ফেলছি এবং আমি অনেক খুশি বোধ ফিল করতেছিলাম যে এটা দেখতে কতটা জুসি এবং ইন্টারেস্টিং মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে মানে রান্না করা যে কি কঠিন আর কি টাফ এটা আমি বুঝতে পারলাম আজকে। ফাইনালি আমি আমার ডিশ রেডি করে ফেলছি। সো আই হোপ এটা ভালো লাগছে দেখতে, টেস্টে আমার কাছে ভালো লাগছে। আমি 10-এ নিজেরটা নিজে স্বাদ দিচ্ছি, বাট আমার কাছে টেস্টে স্বাদই মনে হয়েছে। এখন আপনাদের কাছে লুকসে কত লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর ডেফিনেটলি আমার ফ্রেন্ডকে মেনশন করতেছি যে তোমার দেওয়া চ্যালেঞ্জ আমি করে ফেলছি, বুঝছো? সো হোপ to see you for some new video. So till then, subscribe to Why Vlogs for more updates. Bye bye.